যদি তুমি ডাব্লিউবিপিএসসি মেন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ অথবা পিএসসি ক্লার্কের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে এই ভিডিওটি তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ উভয় পরীক্ষাতেই কিন্তু ইংলিশ রয়েছে। আর ডাব্লিউবিপিএসসি মেন এক্সামে 25টি ইংলিশ রয়েছে, তার মধ্যে কমপক্ষে কিন্তু তোমার 10টা থেকে 15টা টার্গেট করে যেতে হবে। 10টি থেকে 15টা টার্গেট করতে পারলে তবে কিন্তু তুমি সেখানে 12টা কি 13টা করতে পারবে। আর না যদি করতে পারো তাহলে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যাবে তোমাদের কাছে। তাই বলো যে ইংলিশে কী কী সিলেবাস আছে সম্পূর্ণ ভালোভাবে জানা দরকার আছে, কোথা দিয়ে পড়লে ভালো হবে, কী পড়লে ভালো হবে, সমস্ত কিছু A to Z এই ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য অনুরোধ করবো। ভিডিও দেখার জন্য ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও ফ্রেন্ডের কাছে শেয়ার করতে একদম ভুলবে না। তো দেখো, ডাব্লিউবিপিএসসি মেন এক্সাম অথবা পিএসসি ক্লার্ক, আমি ডাব্লিউবিপিএসসি দিয়েই বলছি তোমাদেরকে যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছ। তো দেখো, ইংলিশের ক্ষেত্রে যেটা পড়তে হবে, যেটা পড়তে ভালো করে প্রিপোজিশন পড়তে হবে। প্রিপোজিশন 2 থেকে 3টে প্রশ্ন প্রিপোজিশন থেকে এসে থাকে। তা প্রিপোজিশন আর্টিকেল মিলে 2 থেকে 3টে প্রশ্ন প্রিপোজিশন থেকে তোমরা পাচ্ছ। তাই এই প্রিপোজিশনটা ভালো করে পড়তে হবে। প্রিপোজিশন প্লাস আর্টিকেল 2 থেকে 3টে নাম্বার কিন্তু চাকরি পরীক্ষার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ। আর সমস্ত কিছু তোমার ডিটেলস জানাবো, কোথা দিয়ে পড়বা, কীভাবে পড়বে, সমস্ত কিছু দেখতে লাগো ভিডিওটি। সমস্ত নোটস প্রোভাইড করবো, সমস্ত কিছু বুঝিয়ে দেবো। দেখো, যেটা 3 নম্বর পড়ে ভালো করে ভয়েস চেঞ্জ। দেখো, ভয়েস চেঞ্জ থেকে কিন্তু 1টা থেকে 2টো আসে। ভয়েস চেঞ্জ থেকে 1টা 2টো আসে, আর ন্যারেশন চেঞ্জ থেকে 1টা মতো প্রশ্ন আসে। কিন্তু প্রত্যেকটি নাম্বার কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার ক্ষেত্রে, তাই প্রত্যেকটি জিনিস শেখা দরকার। দেখো, ভয়েস চেঞ্জ থেকে বললাম 1টা 2টো আসে, ন্যারেশন চেঞ্জ থেকেও 1টা আসে। এরপর আসে ফেজাল ভাব। দেখো, ফেজাল ভাব থেকে কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন ফেজাল ভাব থেকে আসে। 2 থেকে 3টি প্রশ্ন ফেজাল ভাব থেকে তোমরা পাবে। তো ফেজাল ভাবগুলো মুখস্থ করতে হয়, তাছাড়া এর কোনো উপায় নেই। একটাই পাব ফেজাল, যদি না পারো এটা ছেড়ে দেবে, কারণ কিন্তু আর যে ফেজাল ভাবটা না পারো ছেড়ে দেবে। কিন্তু যারা পড়তে আছে ফেজাল ভাবটা ভালো করে, যারা ইংলিশ ভালো পারো অবশ্যই ফেজাল ভাব পড়বে। কিন্তু এই প্রিপোজিশন ছাড়বে না, আর্টিকেল ছাড়বে না, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই 4টে কিন্তু উপরে 4টে ছাড়বে না। এরপর আসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা কিন্তু মিস করলে হবে না। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু তুমি চাকরি পরীক্ষা পাস করতে চাও, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কিন্তু ভালো করে তোমার মুখস্থ করতেই হবে। এরপর আছে ইডিয়মসে প্রচুর আসে, 5টা থেকে 6টা প্রশ্ন কিন্তু ইডিয়মস থেকে পেয়ে যাবা। এই পার্টটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 3টে থেকে 4টি প্রশ্ন কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে চলে আসে। তাই এই পার্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরির এক্সামের জন্য। স্পটিং ইরর অর্থাৎ তোমার এটা হলো কারেকশন করা হচ্ছে, কোথাও লাইনের মধ্যে কোনটা ভুল আছে, ABCD থেকে কোন পার্টটা ভুল আছে, সেই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি এটাও পরীক্ষায় আসে, 5টি থেকে 6টি কিন্তু পরীক্ষা এটাই দিয়ে দেয়। এর জন্য তোমাকে ভালো করে গ্রামার শিখতে হবে, অর্থাৎ তোমার টেন্স ভালো করে জানতে হবে, প্রিপোজিশন ভালো করে জানতে হবে, নাউন প্রোনাউন এগুলো ভালো করে জানতে হয় স্পোর্টিং ইরর শেখার জন্য। এরপর আছে সিনোনিম অ্যান্টোনিম। এটা তো পুরো মুখস্থ করতে হয়, এটা 2 থেকে 3টে পরীক্ষায় থাকে, আর এটা পুরো মুখস্থ করতে হয় এই জিনিসটা। আর এছাড়া ইটিসি বলতে, অর্থাৎ দেখো ইটিসি বলতে অনেক সময় প্যারাগ্রাফ তুলে দেয়, যেটাকে প্যারাজাম্বু বলা হয়ে থাকে, যে এরকম টাইপের তুলে দেয় একটা লাইন, সে প্যারেজ তুলে দেয়, সেটা থেকে কিছু প্রশ্ন আসে। তো এই বিষয়গুলি সাধারণত ইংলিশের সিলেবাসের মধ্যে মোটামুটি রয়েছে। এরকম এই ইংলিশের সিলেবাসগুলো ফলো করলে তোমাদের 25টার মধ্যে 25টাই কিন্তু কম বেশি করতে পারবে। কিন্তু যারা মোটামুটি করতে হবে তাদেরকে আমি আরেকবার বলে দিই, প্রিপোজিশনটা ভালো করে করতে হবে, আর্টিকেল, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই 4টে উপরে ভালো করে করবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস আর স্পোর্টিং ইরর মোটামুটি করবে, মোটামুটি পারার জন্য করবে, যেন প্রিপোজিশনের মধ্যে যেগুলো পারবে সেগুলো পেয়ে গেলে, আর্টিকেলের মধ্যে যেগুলো পেয়ে গেলে, এই তোমার ধরো নাউন প্রোনাউন যেগুলো মোটামুটি বোঝো সেগুলো পেরে গেলে। তো আর সিনোনিম অ্যান্টোনিমটা একটু মুখস্থ করতে, এই পার্টটা হয়তো তুমি নাও পারো ছেড়ে দেবা। আর যেটা প্যাসেজ তুলে আসবে ওটা বাড়িতে টুকটাক প্র্যাকটিস করবে, অনেকটা বেশি এগিয়ে যাবে। এবার কোথা দিয়ে পড়লে তোমাদের ভালো হয়, কারণ ওয়েস্ট বেঙ্গলের আমার ছেলেপেলে যে ইংলিশ বইগুলো থাকে, ইংলিশে কিন্তু ভালো করে লিখে দেওয়া থাকে না, যে কোথা দিয়ে কোন নিয়মটা কীভাবে এলো আমরা একটু বুঝতে অসুবিধা হয়। এর জন্য কোচিং সেন্টারে যেতে হয়, অথবা কোনো দাদা দিদির কাছে গিয়ে যেতে হয়। কিন্তু যদি একটা হাতের কাছে তোমার নোট থাকে, তুমি কিন্তু বাড়িতে সবসময় দেখতে পারবে। তো সেই নোটটি তোমাদেরকে একবার প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, নোটটি সম্পূর্ণ আমার নিজস্ব হাতে লেখা, আর পুরো বাংলায় লেখা, শুধু বেশ মুখস্থ করতে হবে, আর পরীক্ষা হলে কপি পেস্ট মারতে হবে, যে এরকম লেখা ছিল এখানটা এই পরিবর্তে এটা বসবে, জাস্ট পুরো একদম মুখস্থ করে যাও, আর পরীক্ষা হলে কপি পেস্ট মারো। তো কেমন দেখো, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসানো হয়ে থাকে। সাধারণ জ্ঞান হিসেবে দেখো কিছু লিখে দেওয়া আছে, কোনো কিছু দিকে, কোনো কিছু দ্বারা, এরকম সুন্দর করে দেখো বাংলায় লিখে দেওয়া রয়েছে। তো দেখো, আরও বিষয় রয়েছে, ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। দেখো, প্রিপোজিশনে পুরো ভাগ করে দেওয়া আছে, কখন প্রিপোজিশন হতে পারে, টাইম কোথায় কোথায় বসে, টাইমের বিষয়টা দেখো সুন্দর করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া আছে। তো অ্যাট কোথায় বসে সেটাও বাংলায় সুন্দর করে লিখে দেওয়া আছে। ফর আর সায়েন্সের মধ্যে পার্থক্য কী সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে ভুল না করো। পুরো বেঙ্গলিতে লিখে দেওয়া আছে। দেখো, 4 ঘন্টা আগে দেখা হয়েছিল, তাহলে এটা অনির্দিষ্ট সময় বোঝানো হচ্ছে, ঠিক আছে। 4 ঘন্টার সময় দেখা হয়েছিল, সে নির্দিষ্ট সময়, অর্থাৎ এখানে নিশ্চয়ই লেখা আছে নির্দিষ্ট, অনির্দিষ্ট সময় বলতে ফর ইউজ করা হয়, আর নির্দিষ্ট সময় আর পারফেক্ট টেন্স থাকলে সিএনসি ব্যবহার করা হয়ে থাকে। তাই এই বিষয়গুলো সুন্দর করে কিন্তু লেখা রয়েছে, যেগুলো পড়লেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তারপর দেখো আসছে, দেখো মাসের আগে ইন বসে, ঋতুর আগে ইন বসে, সালের আগে ইন বসে, দেখেছো। আফটার পরে ফিউচার টেন্স, সমস্ত কিছু লেখা আছে নির্দিষ্ট সময়। তো নির্দিষ্ট সময় বোঝালে তোমার কিন্তু এখানে ইনটা বসছে। মান্থ দেখো লিখে দেওয়া আছে, মান্থ, সিজন, সরি একটুখানি,
মান্থ, সিজন, টাইম অফ দ্য ডে, ইয়ার, এগুলোর আগে কী বসে? এগুলোকে সাধারণত ইন বসে থাকে। এছাড়া উইথ ইন কখন বসে? যখন অনির্দিষ্ট সময় বসবে তখন উইথ ইন বসবে। অর্থাৎ ইন কখন বসবে? তাহলে নির্দিষ্ট সময় যখন বোঝাবে তখন ইন বসবে। আর উইথ ইন কখন বসবে? যখন অনির্দিষ্ট সময় বসবে তখন উইথ ইন বসবে। তো এরকম সুন্দর করে সব কিছু সাজিয়ে দেওয়া রয়েছে। এছাড়াও দেখিয়ে দিচ্ছি, এগুলো তো সব প্রিপোজিশনের বিষয়। দেখো অনেক প্রিপোজিশনের বিষয় আছে। তো দেখো এই প্রিপোজিশনগুলো ভালো করে তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে আগে অ্যাট ফার্স্ট, তাহলে কিন্তু দেখো অনায়াসে প্রিপোজিশনগুলো করতে হবে। সুন্দরভাবে বাংলায় বুঝিয়ে দেওয়া রয়েছে। বইটি খুব তাড়াতাড়ি কালেক্ট করো, আমি বললাম খুব হেল্পফুল হবে তোমাদের ইংলিশে এক্সামের জন্য। ইংলিশে খুব হেল্পফুল হবে তোমাদের, কারণ 25টা নাম্বার ইংলিশে গেছে। বারবার বলছি, যারা এখনও ভাবছো লস খাবে না এই বইটি কিনলে, এরকম নোট সাধারণত কোনো বইতে খুঁজে পাবে না। দেখো এছাড়া প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, প্র্যাকটিস করতে পারবে। দেখো তোমার শেখার পরে কিন্তু নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করতে পারো, প্রিপোজিশনে প্র্যাকটিস সেটও দেওয়া রয়েছে। এরপর আসো দেখো সুন্দর করে বাংলাতেও অ্যাটের ব্যবহার সমস্ত কিছু, মানে অ্যাট ওটা তো শেখালাম কি নির্দিষ্ট সময় কোন ক্ষেত্রে কীভাবে আছে, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ওটা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। এখানে একত্রে দেওয়া আছে। দেখো অ্যাট কী কী ক্ষেত্রে বসতে পারে, অন কী কী ক্ষেত্রে বসতে পারে, অ্যাকচুয়ালি ইন কী কী ক্ষেত্রে বসতে পারে, টু ইন, ইন টু, অন টু, এগুলো কিসের ক্ষেত্রে বসতে পারে, এরকম করে সুন্দর করে কিন্তু এখানটায় সাজিয়ে গেছে। এবার আসবে আর্টিকেল। দেখো আর্টিকেল কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ইনডিফিনাইট, ডিফিনাইট। ইনডিফিনাইটের ভাগ হচ্ছে কি এ আর অ্যান, আর ডিফিনাইটের ভাগ হচ্ছে দা। ঠিক আছে, দেখো না দিয়ের ব্যবহারগুলো সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, কোথায় দি বসতে পারে এক্সাম্পল সমেত বাংলায় সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। তারপরে এ অ্যান কোথায় ব্যবহার করে? দেখো ভাউলের আগে সাধারণত এ অ্যান, এ ই আই ও আগে সাধারণত অ্যান বসে, তবে এর ব্যতিক্রমও আছে, উচ্চারণ ভিত্তিতে হতে থাকে। উচ্চারণের সময়তে অ্যা বা এর মতো উচ্চারণ হলে সেখানে কী বসে যাবে? অ্যান বসে যাবে। তার এক্সাম্পল যেগুলো পরীক্ষা বারবার আসছে সেগুলো তুলে ধরা হয়েছে, একটু দেখলেই বুঝতে পারবে। তারপর দেখো ভয়েস চেঞ্জের সমস্ত নিয়ম সুন্দর করে লিখে দেওয়া রয়েছে। দেখো ভয়েস চেঞ্জের পুরো একদম নিয়ম, একদম পারফেক্ট নিয়ম যেগুলো হয়ে থাকে, জাস্ট এগুলো মুখস্থ করতে পারলে কিন্তু ভয়েস চেঞ্জটা অনায়াসে পেরে যাবে। এরপর দেখো তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ দেখাচ্ছি। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে সুন্দরভাবে লিখে দেওয়া আছে। দেখো কী কোথায় কী প্রোনাউনে কীভাবে পরিবর্তন হয়ে যায়। তারপর দেখো সাবজেক্টে বহুবচন একবচনে কীভাবে পরিবর্তন, এগুলো খুব দরকার, এগুলো বইতে পাওয়া যায় না। দেখো সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এই বিষয়গুলো লিখে দেওয়া রয়েছে। দেখো যেখানে নাও দেখবে সেখানে দেন বসাবে। দেখো টুডে থাকলে ড্যাট ডে, টুমোরো নেক্সট ডে, ইয়েস্টারডে প্রিভিয়াস ডে, হিয়ার থাকলে দিয়ার, দিস থাকলে ড্যাট, এগো থাকলে বিফোর। দেখো সুন্দর করে প্রত্যেকে লিখেছে, কাম থাকলে গো। তো দেখো সুন্দর করে বাংলায় লিখে দেওয়া রয়েছে ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো, যেগুলো কিন্তু ইংলিশ বইতে সাধারণত পাবে না। তার সূত্র লিখে দিয়েছি আমি সুন্দর করে। প্রত্যেকটি বিষয় এখানে বাংলায় সুন্দর করে লিখে দিয়েছে। বইটি কিনে একবার ট্রাই করে দেখো, আশা করি ইংলিশে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও রয়েছে এখানে, দেখে নাও কত ওয়ান সাবস্টিটিউশন দেওয়া রয়েছে, সুন্দর করে দেওয়া আছে। প্রত্যেকটি ইংলিশে যদি তুমি পাস করার ইচ্ছা থাকে এক্সামটিতে, তবে ইংলিশে কিন্তু তোমাকে পড়তেই হবে। আর ইংলিশ খুব বেশি করে পড়তে হবে, কারণ আমরা ইংলিশে একটু কম পড়াশোনা করে থাকি। দেখো সমস্ত বিষয় দেখো সিমোনিম, অ্যান্টোনিম দেওয়া রয়েছে। যা চাইবে, যা সিলেবাসে আছে সমস্ত কিছু সুন্দর করে এখানটায় পরপর স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেওয়া রয়েছে। শুধু তোমার একটু বইটা কিনতে হবে, কিনে একটু প্রিন্ট আউট করে নিতে হবে, তো মোবাইলে রেখেই তোমরা পড়তে পারো দিন রাত, এটাই বেশি হেল্পফুল হবে। দেখো ইডিয়ম দেওয়া আছে সুন্দর করে, বাংলায় পর্যন্ত লিখে আছে ইডিয়মগুলো, এত সুন্দর করে রয়েছে, আশা করি অন্য কোনো বইতে পাবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, তোমার হেল্পফুল হচ্ছে কিনা সেও কমেন্ট করে বলবে। কমেন্ট করলে মোটিভেশন পাওয়া যায়। ভিডিওটি ফ্রেন্ডের কাছে শেয়ার করে। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার, ভিডিওটাও দেখা হবে।